ওকে, গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমরা ফার্স্ট হাফে যেটা করেছি সেটা হচ্ছে নমিনক্লেচার অফ ইলিপস। তো ইলিপসের সব পার্টগুলো সম্পর্কে দেখে নিয়েছি, বা পার্ট বলা ভুল হবে, মানে নমিনক্লেচারগুলো কোনটাকে কি বলে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্ক্রিন স্যার এখন স্যার করে। তো আমাদেরকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবারে ড্রয়িংগুলো করতে হবে। স্যার, হুম, বলো। নোবেল প্রাইজটা কি আমাদের আর্ট পেপারে লিখতে হবে? না, আমি কি লিখতে বলেছি? না স্যার, মানে আগের গুলো স্যার, মানে কেউ কেউ স্যার লিখেছে স্যার, আমি সেটাই কেউ আগের লিখতে পারে, আমি পলিগন। বলিনি। আমি যেগুলো বলবো শুধু সেগুলোই লিখবে। আচ্ছা, আগে কোশ্চেনটা লিখে নাও। টু কনস্ট্রাক্ট অ্যান ellipse when the distance of the focus from the directrix is equal to 40 mm and eccentricity is 2/3। এটা কোশ্চেন। এখানে অনেক টার্ম আছে যেগুলো আমরা আগের হাফে আলোচনা করে দিয়েছি, যাতে না তোমাদের বুঝতে অসুবিধা হয়, যেমন ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি, এই টার্মগুলো। এগুলো কিন্তু যদি না জেনে থাকো তাহলে আমাদের করতে অসুবিধা হবে। তো ড্রয়িং, ইলিপসের ড্রয়িং করা মোটেই, মানে এতদিন যত সহজে সহজে করে এসেছো, এগুলো কিন্তু অতটা সহজ মোটেই হবে না, একটু ট্রিকি আছে, আরামসে করতে হবে, সময় লাগবে। আর আমি এক একটা স্টেপ যেরকম বলি, এক একটা স্টেপের স্যার, পরে পরে, 2/3। হ্যাঁ 2/3, এক একটা স্টেপ যেরকম যেরকম বলবো সেরকম সেরকমভাবে করে যাবে। আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, সবার আগে যে ইসেন্ট্রিসিটিটা আমি এখানে তোমাদের জন্য লিখে দিই। ইসেন্ট্রিসিটি সমান 2/3। এটা সমান কিসের কিসের রেশিও হয় বলো? একটা তো হয় যে ফোকাস থেকে ফোকাস টু এনি পয়েন্ট অন ইলিপস, আরেকটা হচ্ছে দ্যাট পয়েন্ট টু ডাইরেক্ট্রিক্স। এই দুটোর যে ডিস্টেন্স হয়, যেমনটা আমরা পড়েছিলাম, এটা যদি ইলিপস হয় আর এটা যদি এর ফোকাস পয়েন্ট হয়, এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই তার, আর এখানে তার কি থাকে, ডাইরেক্ট্রিক্স থাকে এর। এই দুটো, মানে এটা যদি 2 হয় এটা 3 হবে, তাই তো? এইটাকেই হ্যাঁ আমরা স্যার। ইসেন্ট্রিসিটি বলেছিলাম। হ্যাঁ তো এটা কিন্তু সবার আগে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, দ্য টু কনস্ট্রাক্ট হোয়েন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফোকাস ডাইরেক্ট্রিক্স, আর বলে দিয়েছে এই যে ডাইরেক্ট্রিক্স থেকে এই যে ফোকাসের যে ডিস্টেন্স সেটা কত না 40 mm বলে দিয়েছে। এই এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, যেটা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। এবারে আমরা ড্রয়িংয়ে যাব, পুরোটাই থিন লাইনে করব, যেখানে দরকার আমি শুধু সেখানে থিন লাইন ইউজ করব। আচ্ছা, সবার প্রথমে আমরা একটা লাইন টেনে নেব। আর একটা ডাইরেক্ট্রিক্সের সাথে সাথে টেনে নিচ্ছি। এরকম করলে কি করে চলবে? ঠিক আছে, তো ধরে নাও এ বি, এটা একটা ডাইরেক্ট্রিক্স, এটা সি, এটা কি না, এটা একটা ডাইরেক্ট্রিক্স।
তাহলে কি বলেছে? হ্যাঁ বলো। এগুলো যে কোনো মাপে করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, এটা এখনো অবধি মাপের কিছু আসেনি। তো কি বলেছে না, ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস পয়েন্টটা কত দূরে অবস্থিত? এই যে দেখো বলেছে ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স ইজ 40 mm। তাহলে আমার সবার প্রথমে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স থেকে 40 mm দূরে, মানে এই পয়েন্টটা থেকে 40 mm দূরে আমাকে একটা পয়েন্ট নিতে হবে। ঠিক আছে, এটা একটা ফোকাস পয়েন্ট। তাহলে স্যার মাঝে মধ্যে স্যার কথাগুলো শুনতে পাই। আচ্ছা, সবারই কি অসুবিধা হচ্ছে? মাঝে মাঝে কথা শুনতে পাওয়া যাচ্ছে না? না স্যার। ঠিকই আছে। একটু মনে হচ্ছে তাহলে দেখো তোমার নেটওয়ার্কটা হয়তো একটু অসুবিধা হচ্ছে। আমি তাও বলছি আরও একবার, যে ডাইরেক্ট্রিক্সটা এই লাইনে টাচ করে আছে সি, তো আমি ধরে নিলাম এই ডাইরেক্ট্রিক্সের উপরে একটা পয়েন্ট সি, সেখান থেকে ফোকাসটা মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তোমার 40 mm। ঠিক আছে, এত দূর অবধি ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই ইসেন্ট্রিসিটিটা দেখবে যে কত বাই কত আছে, 2/3 আছে। তো তো এটাকে দেখবে 2 + 3 করে দেখবে 5 হচ্ছে। হ্যাঁ, এখানে এই এই দুটোর যোগফল যত হবে এই 40 ডিস্টেন্সটাকে ততগুলো ভাগে ভাগ করতে হবে। মানে প্লেন স্কেল বসিয়ে, মানে 40টাকে 8 করে করে 4 ভাগ কাটতে হবে স্কেল বসিয়ে, আর কিচ্ছু নয়। মানে প্রতি 8-এ 8-এ করে কেটে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি? আচ্ছা কি বলি, যে সেন্ট্রিসিটি স্যার রেশিওটা দিয়ে দেবে 2/, হ্যাঁ, সেই রেশিওটার যোগফল করে নেবে। যোগফল। উপরে যেটা আছে যত যত হবে এইটাকে তত ভাগে ভাগ করে নেবে। দেখো 5 হয়েছে, তো আমি 5 ভাগে করে নিয়েছি, 1 2 3 4 5। 2 3 4 5। বলো এত দূর অবধি কারো কোনো অসুবিধা থাকলে বলো, এক একটা স্টেপ বলবো, এক একটা স্টেপ কিন্তু ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু পরে অসুবিধা হবে। না স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ভাগ করো স্যার, গ্যাপটা কত করে দিব? 40কে বাবু, 40কে 5 ভাগে তুমি যদি ভাগ করতে চাও তাহলে কত হবে বলো? 8 mm করে স্যার, 8। প্রত্যেকটা 8 mm করে হবে। ঠিক আছে, আচ্ছা। এবারে আরেকটা জিনিস বলি, ইসেন্ট্রিসিটি সমান আরেকটা জিনিস হয়। ইসেন্ট্রিসিটি সমান আরেকটা হয় কি না, ভার্টেক্স টু ফোকাস ডিস্টেন্স আর ভার্টেক্স টু ডাইরেক্ট্রিক্স ডিস্টেন্স। ইসেন্ট্রিসিটি সমান আরেকটা জিনিস লেখা যায়, ভার্টেক্স কাকে বলে না, ভার্টেক্স হচ্ছে মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট। ঠিক আছে, মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড বাই মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের অ্যাক্সিস, এইটা সমান হচ্ছে ইসেন্ট্রিসিটি, আর এটা সমান ইসেন্ট্রিসিটি। তো ইসেন্ট্রিসিটি সমান বলা আছে 2/3। তার মানে আমি বলতে পারি ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স 2 ইউনিট। তাহলে আমি কি করলাম না, ভার্টেক্স থেকে ফোকাসের ইউনিট 2 ইউনিট, তার মানে এইটাকে আমি ধরে নিলাম আমার ভার্টেক্স। আর দেখো 3 ইউনিট হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্সের এ। এই জন্য আমরা এটাকে 5 ভাগে ভাগ করেছিলাম। অনেকের মনে হতে পারে যে স্যার কেন 3 2 যোগ করে 5 ভাগ করে দেওয়া হলো, তার কারণ হচ্ছে ইসেন্ট্রিসিটি সমান হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড বাই ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স। এবারে বলো, ঠিক আছে এত দূর পর্যন্ত?
স্যার ওটা স্যার স্যার কত 3 নম্বর হ্যাঁ হ্যাঁ, স্যার ভি লিখলেন না স্যার একটা কি লিখলাম? ভিটা হচ্ছে ভার্টেক্স ভি পয়েন্ট। ভি হচ্ছে স্যার ভার্টেক্স পয়েন্ট। ভার্টেক্স কাকে বলে না, মেজর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট। তার মানে এটুকুন আমি বুঝতে পারলাম আমার মেজর অ্যাক্সিসটা এখান থেকে শুরু হবে। এবারে কত দূর অবধি হবে সেটা আমি পরে দেখব। এখান থেকে শুরু হবে এটুকুন আমি বুঝতে পারলাম। আমাকে তো একটা যদি এ আঁকতে চাই, তাহলে আমাকে তো সবার আগে তার ভার্টেক্স পয়েন্টগুলো জানতে হবে, যে কোথায় সে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস তো আমাকে জানতে হবে, নাহলে আমি কি করে করব? কোশ্চেনে তো আমার মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস দেওয়া নেই। তাহলে আমাকে মেজর অ্যাক্সিস জানতে গেলে অ্যাক্সিসগুলোর ভার্টেক্স পয়েন্ট জানতে হবে। তো আমি ফার্স্ট ভার্টেক্স পয়েন্ট বের করলাম যে ভি। বলো, এত দূর অবধি কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আরে বলো, নাহলে পরের স্টেপে যাব। ভার্টেক্সটা স্যার ভার্টেক্সটা স্যার 2 এ না স্যার 3 ভার্টেক্সটা 2 দুই, এর এই কি তো 3 এ? দুই। দেখো না, এই তো এখানে একটা গ্যাপ দুটো গ্যাপ, তাহলে দুটো গ্যাপের দুই জন্য দুই। এখানে লিখে দিলাম তো যে ইসেন্ট্রিসিটির জন্য, এই দেখো না, ইসেন্ট্রিসিটি সমান হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স 2 ইউনিট। ওই জন্য দেখো দুটো ঘর নিয়েছি। ভার্টেক্স টু ডাইরেক্ট ডিস্টেন্স 3 ইউনিট। আমি বারবার বলছি এটা কিন্তু ইউনিট, 2 mm নয় কিন্তু, 2 ইউনিট। মানে এই যে এখানে 5টা ঘর করেছিলাম, সেই 5 ঘরের মধ্যে দুটো ঘর। 3টা ইউনিট মানে হচ্ছে 3টে ঘর, এই 40কে যে ভেঙেছিলাম তার উপরে। ঠিক আছে? হ্যাঁ কি না আচ্ছা, বলো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে, হ্যাঁ স্যার, ভেরি গুড ঠিক ভেরি আছে, গুড। ঠিক আছে। হ্যাঁ স্যার এবারে কি করবে না, এই ভি থেকে এফ এর পর্যন্ত ডিস্টেন্সটা স্কেলে নেবে। ভি থেকে এফ পর্যন্ত কত হচ্ছে, বা কম্পাসে নেবে, সবচেয়ে ভালো স্কেলে নিয়ে নেবে। নিয়ে সেই ডিস্টেন্সটা ভি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানবে ভি পয়েন্টের ওপরে। এটার নাম দিয়ে দাও ই। এই ভি ই এর ডিস্টেন্স কিন্তু ভি এফ এর সাথে সমান হবে। মানে ভি এফ যতটা হবে সেইটা নিয়ে ভি ই একটা লাইন টানবে। অবশ্যই এটার সাথে পারপেন্ডিকুলার থাকতে হবে। ঠিক আছে? এত দূর অবধি ঠিক আছে? বলো। হ্যাঁ স্যার। এবারে হ্যাঁ কি স্যার করবে, এই সি পয়েন্ট আর ই পয়েন্টকে টাচ করাবে। টাচ করিয়ে এটাকে বাড়িয়ে দেবে, যতটা সম্ভব বাড়ানো যায়। ঠিক আছে? হুম। হ্যাঁ স্যার। এবারে কি করবে না, এর যে পরের পয়েন্টটা আছে, সেই পয়েন্টে, হ্যাঁ বলো। মানে স্যার ই পয়েন্ট উপর দিয়ে যাবে স্যার এটা যে হ্যাঁ, ভি আর প্রথমে সি আর ই কে টাচ করিয়ে এটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ স্যার ঠিক আছে? বাড়ালে, বাড়িয়ে হ্যাঁ স্যার তারপরে কি করবে না, তারপরে এই পয়েন্টটাকে এই ভি ই এর প্যারালাল করে এই লাইনটা টানবে, যেটা এর পরের কাটটা দিয়ে যাবে। এর পরের কাটটা দিয়ে যাবে। বোঝা গেল কি? একদম নিচে অবধি নামাবে, যতটা অবধি যায়। মানে যতটা অবধি যায় মানে একটু বেশি করেই বাড়িয়ে রাখবে, কেননা এটা কাজে লাগবে আরো। ঠিক আছে? তারপরে আরেকটা লাইন টানবে এটার প্যারালালে। আমি তোমাদেরকে সেট স্কোয়ার বসিয়ে কি করে প্যারালাল লাইন টানতে হয় সব দেখিয়ে দিয়েছি অলরেডি। তো সেইভাবে শুধু টানতে থাকবে লাইনগুলো, আর কিছু না। এই গ্যাপটা সবার ক্ষেত্রে সমান, যে এইখানেও যে গ্যাপ সেই গ্যাপ। তারপরে এটার নাম দিবে, এটা আচ্ছা নাম পরে দিচ্ছি আমি। এই গ্যাপটাকে এরকম বাড়াতে থাকবে, যে যত মানে এই দুটোর মধ্যে যে গ্যাপ, এক একটা ঘরের যত গ্যাপ সেগুলোকে বাড়াতে থাকবে, আর এক একটা করে লাইন এখানে টানতে থাকবে। মানে স্যার ওই মাপটা নিয়ে একটা ঘরের যে দূরত্ব হ্যাঁ, একটা ঘরের যে মাপটা নেবে সেটা নিয়ে আগে লাইনটাকে কাট করবে। কাট করে পরের পর
প্যারালাল লাইন একটার সাথে একটা সেট স্কোয়ার দিয়ে টানতে থাকবে। আমার তো মোটেই প্যারালাল হচ্ছে না, কিন্তু তোমরা স্কেলে টানবে যখন অবশ্যই হবে। কতগুলো টানতে হবে আমি বলে দিচ্ছি যখন নামটা দেব। দিয়ে আমি এটার নাম দিয়ে দিচ্ছি। নামগুলো কিভাবে দেবে দেখো, প্রথমটা ছেড়ে, হ্যাঁ, এটা 1 1 ডট 2 2 ডট 3 3 ডট 4 ডট 5 5 ডট 6 6 ডট 7 7 ডট 8 8 ডট 9 9 ডট 10 10 ডট 11 11 ডট। এটা আরও দুটো ঘর টানতে হবে। 12 13 12 12 ডট 13 13 ডট। বলো এত দূর অবধি কার কোথায় কি কিছু যদি বুঝতে অসুবিধা থাকে তো বলো, যে লাইনগুলো কিভাবে টানা হলো সেটা বোঝা গেল কি গেল না। সেটা গেছে। Yes, sir. স্যার এই পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? হুম, এই পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল নয় বাবা, অ্যাঙ্গেল নয়। এই যে প্যারালাল লাইন টেনে যেতে হবে। আমি বললাম ভি আর এফ এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ভি এফ এর ডিস্টেন্সটা নিয়ে ভি ই টেনে নেবে। এইটার যে ডিস্টেন্স আছে এটা নিয়ে এই লাইনটা টানবে, ঠিক আছে? বুঝতে পারলে? এই পয়েন্টটা আছে ভি ভি এফ নিয়ে কাটবো তো। ভি এফ নিয়ে ভি ই টানবে, তারপরে সি পয়েন্টটা আর ই পয়েন্টটাকে টাচ করাবে, টাচ করিয়ে লাইনটাকে বাড়িয়ে দেবে। এই লাইনটা বাড়িয়ে দেবে, সে যত ডিগ্রি অ্যাঙ্গেল হোক, তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? তারপরে কি করবে না, এটা কি প্রত্যেকটা এই 40টাকে ভাগ করেছিল যখন, কত ঘর করে হয়েছিল? 40টাকে 5 ভাগ করেছিল তো 8 করে হচ্ছিল। তো প্রত্যেক এই যেখানে ভি হচ্ছে, ভি এর পরে প্রত্যেক 8 ঘর ছেড়ে ছেড়ে 13টা লাইন টানবে, V1 V2 প্যারালাল করে করে। এই উপরের লাইনটাকে টাচ করে থাকবে, সেরকম করে লাইন টেনে দেবে। বোঝা গেছে? আচ্ছা নিজেরা একদম করবে, যে ক্লাস শেষ হলেই করবে, না হলেই ভুলে যাবে। তো এত দূর অবধি ঠিক আছে সবার, আশা করি? স্যার 13টা কি জন্য লাইনটার বিষয় ওটা দেখাবো কেন 13টা হবে, সেটা বুঝাবো কেন 13টা হচ্ছে, আমি কেন 14-15টা টানবো নিকো, যখন ড্রয়িংটা শেষ হবে বুঝতে পেরে যাবে। ঠিক ঠিক আছে, একটু দেখে নাও। ঠিক আছে। হুম, এরপরে আমাকে দুটো জিনিস নিতে হবে। একটা হচ্ছে আর্ক অফ রেডিয়াস, আরেকটা হচ্ছে কি করতে হবে না, তোমাদেরকে এফটাকে সেন্টার পয়েন্ট নিতে হবে। আর এই এফটাকে সেন্টার পয়েন্ট নিতে হবে, আর রেডিয়াসটা প্রতিবারে চেঞ্জ হতে থাকবে। রেডিয়াসটা প্রতিবারে চেঞ্জ হতে থাকবে। সেন্টার পয়েন্ট কিন্তু সব সময়ের জন্য এফ, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, সব সময়ের জন্য সেন্টার পয়েন্ট সব সময়ের জন্য এফ থাকবে। রেডিয়াসটা যখন নেব আমি তোমাদেরকে বলে দেবো রেডিয়াসটা কিভাবে চেঞ্জ হবে, শুধু রেডিয়াসটা চেঞ্জ হবে। সেন্টার পয়েন্ট কি থাকবে সব সময়? এফ। এফ থাকবে, ঠিক আছে? সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 1 ড্যাশের রেডিয়াস নিতে হবে। 1 থেকে 1 ড্যাশের রেডিয়াস নিতে হবে, তার মানে হচ্ছে এইখান থেকে এইখানে, এটা কম্পাসে নিতে হবে, নিয়ে নেওয়া হবে। স্যার মাপটা বসাবো। মাপটাকে কোথায় বসাবে? সেন্টার পয়েন্টে নিয়ে আসবে, এফে নিয়ে আসবে। দিয়ে কোন লাইনটাকে কাটবে না, 1 ড্যাশ লাইনটাকে কাট করবে। দেখবে এরকম জায়গায় কাট করবে,
কোথা থেকে বসিয়ে? এইখানে বসিয়ে, বারবার বলছি এফটাকে সেন্টার বসিয়ে, একবার উপরে কাট করবে, একবার নিচে কাট করবে। হ্যাঁ বোঝাতে স্যার। পারলাম? বাকিটা বলো। কি করবে না, এক একের রেডিয়াস নেবে, এফ পয়েন্টে বসিয়ে কাটতে থাকবে। তারপরে দুই দুই ডটের রেডিয়াস নেবে, এফ পয়েন্টে বসিয়ে ডাইরেক্ট এখানে কাটবে আর এখানে কাটবে। আবার তিন তিন ড্যাশের রেডিয়াস নেবে, তিন তিন ড্যাশের রেডিয়াস নেবে, সেটা তিন রেডিয়াসটা নিতে হবে এখান থেকে এখানের, কিন্তু কাট ওখানে করবে না, কেননা সেন্টার পয়েন্ট চলে আসবে। তাহলে সেন্টার পয়েন্ট যখন চলে আসবে দেখবে এরকম জায়গায় কাট করতেছে, ঠিক আছে। তারপরে যখন 5 নম্বরে এই 4টা কাট করবে, এখানে কাট করবে, আবার নিচেও, সরি একই সাথে সাথে কিন্তু নিচেও চলতে থাকবে, এটা যেন খেয়াল থাকে। 5এও, এখানেও 5-এ, আবার এখানে 6-এ, স্যার 5 এখানেও 6-এ। স্যার। হ্যাঁ বলো। না স্যার, এ থেকে সবগুলো নেবো স্যার, এফে বসিয়ে সবে 5 হ্যাঁ এফে, ড্যাশ 5 6 ড্যাশ। এফে বসিয়ে সব নিতে থাকতে হবে। রেডিয়াস আলাদা আলাদা হবে, কিন্তু এখানে তোমার একই জায়গাকে চলে আসবে। আমার অত তো এটা ঠিক হচ্ছে না, সরি আমি একটু একটু ভুল করে দিয়েছি। মানে কাঠগুলো একই হবে, মানে আমার এটা ঠিক নেই, আর একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে, তোমার 6-এর পর থেকে একটু বেশি নিচে নেমে যাবে। আর এটা দেখবে এই জায়গাটা একদম 12 এসে মিলে যাবে, মানে 12 তোমার এখানেও যেরকম কাট হবে এখানেও সেরকমই কাট হবে। তাহলে কি করবে, এক একের রেডিয়াস নেবে, এফে বসিয়ে এক এককে কাটবে। দুই দুইয়ের রেডিয়াস নেবে, এফে বসিয়ে দুই দুইকে কাটবে। তিন তিন ড্যাশের রেডিয়াস নেবে, রেডিয়াসগুলো কিন্তু এখান থেকে এখানে নেবে, কিন্তু যখন কাটবে তখন কিন্তু এফকা চলে আসবে। জিনিসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। বলো, যারা বুঝতে প্রতিটা পারছো না এফে বোস বলবে করে কিন্তু। কাটতে হবে। হ্যাঁ বলো। প্রতিটা এফে বোস করে কাটতে হবে। হ্যাঁ, কাটার সময় কিন্তু এফে বসিয়ে কাটতে হবে, ঠিক আছে। স্যার 12 তক কাটবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টা 12 কেননা এটা অ্যাকচুয়ালি 13টাই হয়, কেননা এইটাকে তো আমি 0 ধরে রেখেছি অলরেডি, তো এখানে 0 একটা ঘর কাউন্ট হয়ে আছে, ওই জন্য 12তে এসে মিলে যাবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, ফ্রেঞ্চ কার্ভ নিতে হবে। ফ্রেঞ্চ কার্ভ নিয়ে এর পরের কাজটি লাইনগুলোকে তোমাদেরকে, স্যার মিট করে। হ্যাঁ কোথা থেকে মিট করাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফ্রেঞ্চ কাপ বসিয়ে কাজটি হচ্ছে একটু কঠিন, যে যত ভালো করতে পারবে তার বাটে এই তত ভালো আসবে। কি, এই 0 থেকে শুরু করতে হবে, এইখান থেকে এইগুলিতে টাচ করিয়ে করিয়ে নিয়ে এসে এটা একধারে, এটা একধারে, এইভাবে একটা তোমার চলে আসবে। এবারে আমি তোমাদেরকে একটা মানে অ্যাডভাইস দেব, যে ফ্রেঞ্চ কাপ পুরোটাতে একসাথে বসাতে যাবে না। কি করবে না, এই 1 থেকে 6-এ একবার বসিয়ে কাটবে, আবার 6 থেকে এটা একবার কাটবে, এটা থেকে এটা একবার কাটবে, এটা থেকে 4টা ভাগে ভাগে কাটবে, দেখবে তোমাদের এগুলো দেখতে সুন্দর হবে। মানে প্রথমে যখন মিলাতে বসবে এই 6টা পয়েন্টকে মিলাতে বসবে, দেখবে না ফ্রেঞ্চ কার্ভের কাপটা পুরো এরকম হয়। তো এই জায়গাটাকে এখানে এনে প্রথম 6টা পয়েন্টে মিলাবে, তারপরে আবার এই পয়েন্টে মেলাবে, তারপরে এই পয়েন্টে মেলাবে, তারপরে এই পয়েন্টে মেলাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এইটা হয়ে যাবে আমার একটা এলিপস। দেখো জিনিসটা মোটেই সহজ নয়, যে খুব ভালো করে বুঝতে হবে। আমি আরও একবার প্রথম থেকে পুরোটা তোমাদেরকে বলে দিচ্ছি। কোশ্চেনে কি দেওয়া থাকবে, এটা হ্যাঁ এটা বলি, এটা হচ্ছে জেনারেল মেথড। আমি তোমাদেরকে সকালে যে মেথডগুলো বলেছিলাম তার মধ্যে এটা হচ্ছে জেনারেল মেথড। এটা থেকে এটা দিয়ে তোমাদেরকে দিয়ে দিতে পারে যে জেনারেল মেথড দিয়ে করো।
যদি না মেনশন করা থাকে কিছু মেথড তাহলে তো যে কোনো দিয়ে করতে পারো, না হলে জেনারেল মেথড বললে এটা দিয়ে করতে হবে। কি বলে দেবে না, বলে দেবে ডিস্টেন্স ফ্রম দ্য ফোকাস, ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য ডাইরেক্ট্রিক্স ইজ 40 mm। তাহলে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের যে ডিস্টেন্স আমি তোমাদেরকে বললাম 40 mm দিয়ে দেবে, আর বলবে ইসেন্ট্রিসিটি সমান 2/3। এবারে ইসেন্ট্রিসিটি সমান দুটো জিনিস হয়, একটা হয় যে ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বাই ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স। এইটা হচ্ছে আমরা এরপরে যে মেথডগুলো লাগাবো তাতে এই জিনিসটা কাজে লাগবে, এই রেশিওটা কাজে লাগবে। আর আমরা এই প্রবলেমটা করতে গেলে এই রেশিওটা কাজে লাগবে। কীরকম না, ভার্টেক্স থেকে ফোকাসের যে ডিস্টেন্স, যে মানে ভার্টেক্স হচ্ছে মেজর অ্যাক্সিসের লাস্ট পয়েন্ট, আর এর যে শেষ পয়েন্ট এই ফোকাস তার যে ডিস্টেন্স ডিভাইডেড বাই ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের যে ডিস্টেন্স। আমি যদি এইটাই বোঝাতে চাই তাহলে এই যে ডিস্টেন্স আর এই যে ডিস্টেন্স, এই দুটার রেশিও, এইটা যদি 2 হয় এটা তাহলে 3 হবে। ঠিক আছে, এই দুটো রেশিও হচ্ছে ইসেন্ট্রিসিটি, এটাকে ইসেন্ট্রিসিটি বলা হয়। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এটা আমি যদি জেনে থাকি তাহলে আমি কি করব না, সেন্টার থেকে প্রথমে 40 mm এর একটা ডিস্টেন্স নিয়ে নেব, সেইখানে আমি ফোকাস করে নেব। ফোকাস করে নেওয়ার পরে আমাকে সেইটাকে ওখানে দেখবো যে 2/3 আছে, তার মানে টোটাল 5 ভাগে আমাকে ভাগ করতে হবে, 3 2 5। তাহলে আমি ওটাকে 5 ভাগে ভাগ করব, প্রত্যেকটা 8 8 করে হবে। 8 8 করে নিলে ফোকাস থেকে 2 পয়েন্ট দূরে, যেহেতু আমরা ইসেন্ট্রিসিটি দেখেছি 2/3, তাহলে এটা হবে 2 আর এটা হবে 3, এটা হবে 3। তো আমরা প্রথমে এই দুটো পয়েন্ট নিয়ে নেব, তাহলে আমরা ভার্টেক্স আর ফোকাস পেয়ে গেলাম। এই দেখো না, এটা হচ্ছে তোমার কি মেজর ডায়াল, এই মেজর ডায়ালের লাস্ট পয়েন্টকেই তো ভার্টেক্স বলে, তাহলে এটা তোমার ভার্টেক্স তুমি পেয়ে গেলে। তাহলে একটা ভার্টেক্স পেয়ে গেলে, যেই ভার্টেক্সটা পেয়ে গেলে ভার্টেক্স থেকে ফোকাসের যে ডিস্টেন্স সেইটা নিয়ে এই ভার্টেক্সে একটা সেম পারপেন্ডিকুলার লাইন টেনে দেবে। টানা হয়ে গেল, এত দূর অবধি কাহিনী শেষ। তারপরে কি করতে হবে, আমার না এগুলো ইরেজ করতে খুব ভয় লাগে, পুরো লাইনটা না মুছে যায়। তো তারপরে কি করবে না, এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে মিলিয়ে এই লাইনটাকে বাড়িয়ে দেবে যতটা বাড়ানো যায়। তারপরে যেহেতু ভার্টেক্স পয়েন্টে অলরেডি একটা লাইন টানা আছে, সেইটার প্যারালাল করে তার পরের 8 মিলিমিটার দূরে, মানে যেই পয়েন্টটা কাট করা আছে একটা প্যারালাল লাইন, তারপরে একটা প্যারালাল লাইন, এরকম করে টোটাল 13টা কেটে নেবে। 13 নম্বরটা কাজে লাগবে না, কেননা এখানে হচ্ছে 12টাতেই কাজ শেষ হয়ে যাচ্ছে, এধারে অলরেডি একটা আছে বলে। এবার কি করবে না, তোমার 1 1 রেডিয়াস নেবে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত কম্পাসে নিয়ে নেবে, এফটাকে সেন্টার পয়েন্ট করে ওটাকে কাটবে। তারপরে 2 2 নেবে, তারপরে 2কে কাটবে, 3 3 নেবে, 3কে কাটবে, 4 4 নেবে, 5 5 নেবে, 6 6 নেবে। এগুলো রেডিয়াস, কিন্তু বারবার বলছি এগুলো রেডিয়াস। 7 7 নেবে, এরকম করে পরপর নিতে থাকবে একবারে 12 থেকে 12 ডট পর্যন্ত। আর প্রত্যেকবারে সেন্টার পয়েন্ট কিন্তু এফই থাকবে, এফ থেকে সেই লাইনটাকে কাটবে, মানে এখান থেকে এখান নিয়ে প্রথমে, দিয়ে কম্পাসটাকে ঘুরিয়ে এফে নিয়ে চলে আসবে, দিয়ে এই লাইনটাকে কোথায় কাটছে সেটা দেখবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, প্রথমে স্যার প্যারালাল মাপটা নিয়ে নেবো কম্পাস, তারপর স্যার এফে বসিয়ে হ্যাঁ, এফে বসিয়ে যেই লাইনটার মাপ নিলে সেইটাকে কাটবে, তাহলেই দেখবে তোমাদের যেটা আসছে সেইটা ইলিপস হয়ে যাবে। এরপরে কি কাজ করতে হবে সেটা বলি। এরপরে তোমরা যে কোনো একটা মাপ নিয়ে নেবে, যে কোনো একটা পয়েন্ট ধরে নেবে এর ওপরে। ধরে নাও এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরে নাও, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে টাচ করিয়ে দেবে, আর এই লাইনের একটা পারপেন্ডিকুলার ড্র করবে এখানে, যেটা এই পয়েন্টে টাচ করে থাকবে। কি বললাম, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে এই সার্কেলের ওপরে, সেই সার্কেলটার যেই পয়েন্টটা নেবে সেই পয়েন্টটাকে ফোকাস থেকে টাচ করিয়ে দেবে। এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন টানবে, যেটা ডাইরেক্ট্রিক্সকে টি পয়েন্টে কাট করবে। এখানে কাট করবে নি, টি পয়েন্টটা এখানে হবে নি, টি পয়েন্টটার একটু উপরে হবে। হ্যালো স্যার, হ্যাঁ বলো।
ওই সিইটি যদি পারপেন্ডিকুলার করা হয়, সি প্যারালাল কে প্যারালাল স্যার, না, প্যারালাল প্যারালাল করা হলে প্যারালাল করতে বলিনি তো আমি। আমি তোমাকে বলছি ওটা এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে। তুমি এটার জায়গায় অন্য নিতে পারতে, তুমি এটার জায়গায় তুমি এইখানে একটা পয়েন্ট নিতে পারতে, দিয়ে সেইটাকে কানেক্ট করাতে পারতে, তখন কি আর ওইটার প্যারালাল এটা টেনে দিলেই হয়ে যাবে? স্যার ওটা স্যার ওটা প্রোটেক্টর বসিয়ে যে এই কি ফোকাস না যেমনটা প্রোটেক্টর যেমনটা বলছি তেমনটা করবে, তোমাদেরকে কিচ্ছু পাকামি করতে হবে না, এক্সপেরিমেন্ট করার অনেক জায়গা পাবে। এই ফোকাস থেকে ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে সেটাতে মিট করাবে, এই লাইনটার সাথে 90 ডিগ্রি করে একটা লাইন টানবে যেটা ডাইরেক্ট্রিক্সকে টি পয়েন্টে কাট করবে। এই টি পয়েন্ট থেকে এই পয়েন্টটার নাম দিয়ে দাও, এই পয়েন্টটার নাম দিয়ে দাও পি। এই টি পয়েন্ট থেকে এই পিকে টাচ করিয়ে একটা লাইন চলে আসবে, এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কাকে বলে? যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এর সাথে, রেডিয়াসের সাথে। এখানে তো রেডিয়াস নেই, তাহলে এটা হচ্ছে মাইনর ডায়ার সাথে থাকবে আর তার সাথে সাথে একটা পয়েন্টকে টাচ করে যাবে, সেটাকে ট্যানজেন্ট বলে। অনেক সময় ট্যানজেন্ট ড্র করতে দিয়ে দেয়, সেই জন্য আমি তোমাদেরকে এইটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এত দূর অবধি বোঝা গেল কি করে ট্যানজেন্ট ড্র করতে হয়। আর এই ট্যানজেন্টের সাথে যদি একটা পারপেন্ডিকুলার লাইন টানো, এই ট্যানজেন্টের উপরে যদি তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানো মানে 90 ডিগ্রি, সেইটাকে বলা হয় নর্মাল। এটাকে বলা হয় ট্যানজেন্ট, এটাকে বলা হয় নর্মাল। কখনো কখনো এগুলো ড্র করতে দেয়, আর এইটা অবশ্যই 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা। কখনো কখনো এগুলোও ড্র করতে দিয়ে দেয়, সেই জন্যে আমি এটা বলে দিলাম। এবারে তোমাকে যদি বলি এইটা ভার্টেক্স হলে আরেকটা ভার্টেক্স কোনটা হবে না, আরেকটা ভার্টেক্স হয়ে যাবে এটা। এখান থেকে এই ভার্টেক্স থেকে এই সি এর পর্যন্ত যতটা ডিস্টেন্স, এইখান থেকেও সেইখানে আরেকটা পয়েন্ট রাখো, সেটার নাম দিয়ে দাও সি ডস। তাহলে এইখানে আরেকটা লাইন হয়ে যাবে, যেটা হয়ে যাবে তোমার আরেকটা ডাইরেক্ট্রিক্স। এটা হয়ে যাবে এ ডট বি ডট। এবারে তুমি এখান থেকে অত দূরে আবার একটা এফও আনতে পারবে, কোনো অসুবিধা নেই, তুমি মেপে নিয়ে বি থেকে দুটো ঘর পরে, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে ফোকাস পয়েন্ট 2 F2। দুধারেই ডাইরেক্ট্রিক্স থাকে, এধার থেকেও তুমি ড্রয়িংটা শুরু করতে পারতে। দুধারেই ভার্টেক্স থাকে, দুধারেই ফোকাস পয়েন্ট থাকে, আর এটা ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল থাকে তাকে নর্মাল বলে। তো যে কোনো জিনিস ড্র করতে দিতে পারে, এই জন্য তোমাদেরকে পুরো ড্রয়িংটাই দেখিয়ে দিলাম যে কোনভাবে কি করা যায়। আর তোমাদেরকে প্রথমে যে ইসেন্ট্রিসিটির যে রুলটা দেখিয়েছি না, ফোকাস টু এনি পয়েন্ট অফ ইলিপস বাই, এটার মানে কি না, ধরে নাও এই ফোকাস থেকে, এটা একটা ফোকাস পয়েন্ট, তো এই ফোকাস থেকে একটু মোটা করে দিই কালিটা, তাহলে দেখাতে পারবো ভালো করে। এই ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্ট না, ধরে নাও এটা একটা পয়েন্ট, এইটা, আর এটা থেকে পারপেন্ডিকুলার ডাইরেক্ট্রিক্সে এই দুটো, এটা হচ্ছে এ, এটা বি, এই এ আর বি এর যে রেশিও না, আবার ধরে নাও এখান থেকে এই একটা পয়েন্ট নিয়ে নাও, আর এটার ডিস্টেন্স নিয়ে নাও, এটা ধরে নাও এম, আর এটা ধরে নাও এন, m/n। এটা না সবসময় একই হবে, এটাকে ইসেন্ট্রিসিটি বলে। আর এটার মান সবসময় <1 হবে। এই যে দেখো 2.3 মানে 0.666, সবসময় 0-র থেকে কম হবে। বুঝতে পারলে? এগুলোকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ইলিপসের প্রপার্টি। তোমরা যদি ইলিপস ভালো করে পড়তে, মানে থিওরি অঙ্ক টঙ্ক করার জন্য, তখন এগুলো কাজে লাগে, আর এগুলো দিয়ে অঙ্ক সলভ করা হয় এই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে। যোগফলও সমান হবে। যে আমি তোমাদেরকে একটা প্রপার্টি সকালবেলা পড়িয়েছিলাম, ধরে নাও এটা একটা পয়েন্ট, এখান থেকে এই ফোকাসের যে ডিস্টেন্স, আবার এখান থেকে এই ফোকাসের যে ডিস্টেন্স, এই দুটো লাইনের যে যোগফল না, আবার ধরে নাও এইখান থেকে এই লাইন আর এই লাইন, এই দুটো লাইনের যোগফলও সবসময় সমান হবে। এইগুলো হচ্ছে ইলিপসের প্রপার্টি। তো এগুলো তোমাদেরকে আমি জানার জন্য বলে রেখেছি। এই ড্রয়িং করতে কাজে লাগানো যায়, কিন্তু তোমরা যদি বুঝতে পারো তো কাজে লাগানো যায়, আর যদি না বুঝতে পারো তো
দরকার নেই, যেমনটা বললাম সেরকম করো। কখনো হয়তো ট্যানজেন্ট করতে বলবে, কখনো হয়তো এই পয়েন্টের উপরে নর্মাল টানতে বলবে, সেটাও দেখিয়ে দিলাম। দুই ধারে কিভাবে ডাইরেক্ট্রিক্স থাকে সেভাবে দেখিয়ে দিলাম। দুধারেই ভার্টেক্স থাকে, দুধারেই মেজর ডায়া থাকে, মাইনর ডায়া থাকে, সব কিন্তু দেখানো, সরি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস থাকে, এই ড্রয়িংটার মাধ্যমে সব দেখানো হলো। বোঝা গেছে? আরে বলো, বুঝতে পারলে না পারলে না? স্যার 90 ডিগ্রিটা স্যার কি করে আসছেন স্যার ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, স্যার এফ থেকে টি মধ্যে স্যার এফ থেকে টি ওইটা স্যার প্যারালাল টানবো তো? আবার প্যারালাল। আচ্ছা আমি বলে দিচ্ছি, আর কি প্রবলেম বলো। স্যার ওইটাই স্যার বলুন স্যার। আর কারো আরেকটা কে কি বলছিলে? নর্মালটা কি 90 হয়েছে ডিগ্রিটা তো স্যার স্যার? আরে এখন এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল জানে না, আমি তোমাদেরকে আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা শেখাই। এই লাইনের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানতে গেলে কি করতে হবে? কম্পাস প্রোটেক্টর বসাবে, যেটা 90 ডিগ্রি হয় সেখানে একটা পয়েন্ট নেবে, দিয়ে টেনে দেবে, এটা সোজা লাইন থাকলো। তো এখন যদি আমি তোমাকে বলি এই লাইনটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো, কি এসে যায়? এখানে প্রোটেক্টরটা বসাবে, এভাবে বসিয়ে এর সোজাসুজি যে পয়েন্টটা হবে সেটাকে টাচ করিয়ে দেবে, সেটাই 90 ডিগ্রি হয়ে যায়। লাইন বাঁকা থাকুক সোজা থাকুক, তার উপরে প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রিতে যে দাগটা থাকবে সেটাই নেবে, আর ওই পয়েন্টটাকে টাচ করিয়ে দেবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে তো জানো বাবা, অনেক করে শেখানো হয়েছে। যদি না পারো কম্পাসে করে আঁকবে, কম্পাসে করেও শিখিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে বসিয়ে এভাবে নিয়ে তাহলে নেবে, এখানে কম্পাসে একটা কাটবে, এখানে একটা কাটবে, এখানে কাটবে, আবার এখানে কাটবে, এই পয়েন্টে আর এই পয়েন্টে রেখে দিয়ে টাচ করিয়ে দেবে। এগুলো একদম প্রথম থেকে, আমি প্রথম থেকে বলছি যে ড্রয়িংয়ের ক্লাস বাবা মিস করো না একদম, কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিক দিয়ে যাবে। প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রি আঁকতে পারবে তো? আগে বলো, কেউ 90 ডিগ্রি আঁকতে পারবে না এরকম কেউ আছো? সবাই আশা করি পারবে। এরকম একটা লাইন আছে, হ্যাঁ স্যার পারবো। বাহ, ক্লাস নিতে এসেছে দেখো, 2:53, নির্লজ্জ একদম, 2:53। হ্যাঁ, তো লাইন আছে, এর উপরে প্রোটেক্টর বসাবে, প্রোটেক্টরের যে পয়েন্টটা আছে সেটা এখানে রাখবে, দিয়ে দেখবে 90 কোথায় টাচ করছে, দিয়ে সেটাকে মিলিয়ে দেবে। এবারে লাইন যদি বাঁকা থাকে, কোথাও হয়তো এরকম লাইন আছে, এর উপরে আমি একটা 90 ডিগ্রি আঁকি, তুমি এখানে প্রোটেক্টরের নিচের পয়েন্টটাকে রাখবে, দিয়ে 90টা দেখবে এরকম জায়গায় থাকবে, তো পয়েন্টটা নিয়ে মিলিয়ে দেবে, এই কোণটা 90 হয়ে যাবে। ঠিক আছে? এত দূর অবধি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এবারে কি করবে না, এবারে হচ্ছে আমি বলছি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে, এটার উপরে আমি পি নিয়েছি, তুমি এখানেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যে কোনো একটা পয়েন্ট নিয়ে এই ফোকাস পয়েন্ট থেকে সেটাকে টাচ করিয়ে দেবে, তাহলে একটা লাইন আসবে, এরকম একটা লাইন আসবে। ওই লাইনের উপরে 90 ডিগ্রি আঁকতে বলেছি, যেই লাইন, ওই লাইনের উপরে এই জায়গায় একটা 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছি। সবাই পারবে? এখানে কম্পাসের সেন্টারটাকে বস করাবে, যদি ফুল প্রোটেক্টর হয়, কম্পাস নয় প্রোটেক্টর, সেটাকে বস করিয়ে একটা দাগ নেবে, দেখবে এরকম জায়গায় কোথাও দাগ আসবে, দিয়ে সেইটাকে শুধু টাচ করিয়ে দেবে। ওইখান যদি নাও তাহলে দেখবে এরকম নিচের দিকে আসবে, এরকম নিচের দিকে কোথাও আসবে, তো তুমি এটাকে টাচ করিয়ে দেবে। টাচ করিয়ে দেওয়ার পরে দেখবে এই ডাইরেক্ট্রিক্সটাকে কাট করছে এরকম জায়গায়, যেটার নাম তুমি টি দিয়ে দিলে, এখানে যেটা হয়েছে টি। এবার টি দিয়ে দেওয়ার পরে যেই পয়েন্টটা থেকে নিয়েছিলে সেই পয়েন্টটাকে ওটার সাথে টাচ করিয়ে লাইন টানতে হবে একটা, দেখবে এরকম কাট করবে না, জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে বেরিয়ে যাবে, সেইটাকেই বলা হবে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কীভাবে ড্র আচ্ছা, হয় বুঝতে সেটা পেরেছি। বুঝতে কারো বাকি আছে? বলো তাহলে, ট্যানজেন্ট আগে বলবো। ট্যানজেন্ট সবার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এবারে কি করবে, যেই পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করেছো সেইখানে একটা 90 ডিগ্রি লাইন টানতে বলেছি, তো তুমি এইটাকে কম্পাসে বসাবে, দিয়ে দেখবে এরকম জায়গায় একটা পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি, দিয়ে সেই লাইনটাকে এরকম লম্বা করে বাড়িয়ে দেবে, সেইটা হয়ে যাবে ট্যানজেন্টের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনো যদি থাকে সেটাকে বলা হয় নর্মাল। সেটা নর্মাল না, এটা 90 ডিগ্রি অ্যাকচুয়ালি। বলো, এবারে কারো বুঝতে অসুবিধা আছে? না না স্যার। না তাহলে এইভাবে আমাদেরকে ট্যানজেন্ট, নর্মাল, পুরো যা যা থাকে একটা ড্রয়িং করতে দিলে এর থেকে কঠিন আশা করি আর কিছু দেবে না এরপরে, বরং এর পরের ড্রয়িংগুলোতে আর ট্যানজেন্ট নর্মাল ড্র করে দেখাবো না, ওটা যে যার
চাইলে করতে পারো, নাও করতে পারো, কিন্তু জেনারেল মেথডে আমি দেখিয়ে রাখলাম যে এভাবে ড্র করা যায়, কখনো কোশ্চেন চলে এলে যাতে না তোমাদের অসুবিধা হয়। আমি তো স্যার আমরা এখন করতে পারি যে নর্মাল গুলো। হ্যাঁ হ্যাঁ, করতে পারো, করতে হবে তোমাদেরকে। এই ড্রয়িংটাই ট্যানজেন্ট নর্মাল সব ড্রয়িং করবে, এগুলো কিন্তু সব সিটে ড্রয়িং করবে। এই ড্রয়িংটা কিন্তু সিট ড্রয়িং হবে বলেই দিচ্ছি, এটা সিটে করতে হবে। হ্যাঁ, এগুলো খাতায়, এখন যদি সিট না থাকে তো খাতায় করতে পারে, কিন্তু আমি সাবমিশনের সময় এগুলো সব সিটে নেব। ঠিক আছে, তাহলে এটা আজকে হলো।